এই ভিডিওতে আমরা দেখতে চলেছি তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই বইটা সম্পর্কে বলরাম ব্যাপারীর গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিস সেটের বই। ইতিমধ্যে এনার একটা ডেসক্রিপটিভ বইও রয়েছে, পেছনে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কভার ফটো। এটা যদিও আমার ভিডিও করা হয়নি, পরে সময় পেলে করব। আজকের বইটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস সেট, এমন একটা প্র্যাকটিস সেট যেখানে 120টা প্র্যাকটিস সেট রয়েছে। গ্রুপ সি এর জন্য 60টা, গ্রুপ ডি এর জন্য 60টা, মোট 120টা প্র্যাকটিস সেট, ওএমআর শিট রয়েছে এবং উত্তরমালা রয়েছে। সম্পাদনায় বলরাম ব্যাপারী। এমসিকিউ টোটাল বলা হচ্ছে 6300 প্লাস। ইনফ্যাক্ট এরকম করা হয়েছে বইটার সাইজ। তো তোমরা যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এখানে দেখতে পাচ্ছ হাতে নিয়ে রয়েছেন, এটা হচ্ছে তোমার যে গাইড বইটা, আর আজকে দেখছি প্র্যাকটিস বই, ঠিক আছে। আর হ্যাঁ, এই বইটা আমার কাছেও তোমরা পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, যদি মনে করো আমার কাছ থেকে সংগ্রহ করবে যোগাযোগ করতে পারো। আর যদি এটা কোনো অনলাইন পারচেস লিঙ্ক আমি পাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার সরাসরি আমরা ভেতরে চলে যাচ্ছি। সূচিপত্র সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, দাম প্রসঙ্গে অবশ্যই বলার রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম প্রকাশ অক্টোবর 2025, দাম করা হয়েছে 490। যেমনটা বললাম আমার কাছেও কিন্তু বইটা তোমরা পাবে, চাইলে যোগাযোগ করতে পারো। এবার বইটির মৌলিকতা এখানে যেগুলো রয়েছে, মূলত আমরা যেটা দেখতে পাবো যে প্রত্যেকটা সেটকে কিন্তু যে 4টা ভাগ, জেনারেল নলেজ বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, বা এইদিকে জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এইভাবে কিন্তু ভাগ করে করা আছে। এবং তারপর ওএমআর শিট ফিল আপ করার জন্য তোমাদের এখানে অংশ থাকছে। একদম শেষে আমরা গিয়ে দেখব কিন্তু উত্তরমালাগুলো গ্রুপ সি এর জন্য হোক, গ্রুপ ডি এর জন্য হোক, আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখব গ্রুপ সি এর, এই যে দেখতে প্র্যাকটিস সেটগুলো দেখবে পাশে, এটা কিন্তু পেজ নাম্বার। প্র্যাকটিস সেট টোটাল এই যে 60টা শেষ হচ্ছে এখানে। তারপর এখানে গ্রুপ ডি শুরু হচ্ছে 1 থেকে শুরু করে, এদিকে একটা প্র্যাকটিস সেট নাম্বার, এদিকে একটা পেজ নাম্বার, এই টোটাল 60টা, 432-এ শেষ হচ্ছে। আর শেষে হচ্ছে উত্তরমালা, গ্রুপ সির উত্তরমালা, গ্রুপ ডির উত্তরমালা, যেমন তোমাদের আমি একটু আগে ঝলক দেখালাম। তো এই বইটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাখ্যা তোমরা পাচ্ছ না, কিন্তু প্র্যাকটিসের জন্য অনেকটা প্র্যাকটিস সেট পাচ্ছ। এবং একটা বই থেকে গ্রুপ সি গ্রুপ ডি প্র্যাকটিসের দুটোই হয়ে যাচ্ছে, মানে আলাদা আলাদা সি বা ডি এর জন্য বই কিনতে হচ্ছে না, ঠিক আছে। তো চলো কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম সেটেই দেখি, যেমন ভারতের, এটা আমরা জেনারেল নলেজ যেমন দেখছি, ভারতের সংবিধান রচনা করেছে কে জিজ্ঞেস করা হচ্ছে। কোনটি রাসায়নিক পরিবর্তন জিজ্ঞেস করা হচ্ছে। জেনারেল নলেজের মধ্যে তোমরা জানো সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছুর মধ্যে আসে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স অংশ আমরা আসছি তারপরে। স্বাধীন ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কত, মানে কত সালে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হয় সেটা উল্লেখ করা হয়েছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দ দূষণের সূচক ধরা হয়েছে কোনগুলোকে বা কোনটিকে। ইনফ্যাক্ট নীল বিদ্রোহে অংশগ্রহণকারী নেতা কে। ভারত শাসন আইনকে ক্যারেক্টার অফ স্লেভার কে বলেছেন, ঠিক আছে। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়। আমি এক কাজ করি, আমি অনেকটা উপর থেকে দেখাচ্ছি, এটা জুম করে দিই। তবে মাছির দ্বারা সংক্রামিত হয় কোন রোগ সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ভারতের রাজধানী শহর কোনটি, এটা কেমন প্রশ্ন জানি না। তা ভারতের সংবিধানের কত নম্বর ধারার অধীনে থেকে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে। সালোক সংশ্লেষের সময় উদ্ভূত অক্সিজেন কোথা থেকে আসে। টাইগার মস্কিউটো কাকে বলা হয়। ইন্টারনেট লিঙ্ক থেকে লিঙ্কে গমন করাকে কি বলা হয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো 15টা জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন এখানে হয়ে যাওয়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে দেখবো কতটা কারেন্ট রয়েছে। বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরি ঘোষণা করলো কোন দেশ। সম্প্রতি নবভারত দিবস কোথায় পালিত হয়েছে। আইসিসি উমেন্স ওডিআই ক্রিকেট অব দ্য ইয়ার হিসাবে মনোনীত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার। ভালো প্রশ্ন। এইদিকে যদি আমরা চলে আসি, তোমরা উপরে দেখতে পাবে 14টি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করলো কোন রাজ্য। মৎস্যজীবীদের বিপদ থেকে রক্ষা করার জন্য ইসরো কি যন্ত্র বসানো শুরু করলো, রাজ্য সরকার। সম্প্রতি কোন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, ঠিক আছে, কোন তকমা তারা পেয়েছেন। 51তম G7 সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু অংশ দেখতে পাচ্ছি। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এমডি অ্যান্ড সিইও পদে নিযুক্ত হলেন কে। ভারতের প্রথম এডুসিটি কোথায় গড়ে উঠেছে এটা জিজ্ঞেস করা হচ্ছে। ভিক্টোরিয়া সি নামে বিশ্বের প্রথম এআই কূটনৈতিক নিযুক্ত করলো কোন দেশ। 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করলো কোন মন্ত্রক। কোন রাজ্যের জঙ্গলে লাগা আগুন নেভাতে ভামি বাকেট অপারেশন লঞ্চ করলো ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। 27 নম্বর এখানে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ভিম কয়েন নামে ভারতের প্রথম ক্যাম্পাস ব্ল্যাকচেন কারেন্সি লঞ্চ করলো কোন ইনস্টিটিউট, ঠিক আছে।
কোন দেশে ওয়ালেট অ্যাপ লঞ্চ করলো গুগল কোম্পানি? ওয়েস্ট নাইল ফিভার এ মারা গেলেন কোন রাজ্যের এক ব্যক্তি? এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টোটাল 30টা প্রশ্ন এখানে এখন অবধি হলো। তারপর জেনারেল ইংলিশের মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, যেমন ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন জিজ্ঞেস করা হয়েছে, কারেক্ট অপশন কোনটা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, সিলেক্ট কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে, কারেক্ট স্পেলিং, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর তোমার এখানে আবার সুইটেবল প্রিপোজিশন, ঠিক আছে, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, এইভাবে প্রশ্নগুলো কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। আর এখান থেকে অ্যারিথমেটিক শুরু হলো, 60টা প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। অ্যারিথমেটিকের মধ্যে আমরা লসাগু গসাগু দেখতে পাচ্ছি, বিয়োগ করা রয়েছে, বিভাজ্য মানে সিম্পলিফিকেশনের মধ্যে বলতে পারো, বা নাম্বার সিস্টেমের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। গড় জিজ্ঞেস করছে, সিম্পলিফিকেশনের বেশ কিছু রয়ে যাওয়ার পর এখানে রেশিও একটা আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। শতকরা লাভ জিজ্ঞেস করছে, এটা টাইম ওয়ার্ক তার প্রশ্ন রয়েছে, তারপর ট্রেনের একটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, দুটো রয়েছে ইনফ্যাক্ট। সুদ আসল জিজ্ঞেস করছে এখানে, এখানে ছাড়ের পরিমাণ। তো এই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর এটা ব্ল্যাঙ্ক ওয়েমার রয়েছে, রেপ্লিকা অফ ওয়েমার শিট, রোল নাম্বার নাম লিখে তোমরা এখানে ফিল আপ করছো, একটা এক্সামে যেরকম হয় সেই হয় ব্যাপারটা ফিল পাওয়ার জন্য। তারপর এখানে রয়েছে প্র্যাকটিস সেট 2, এটাও দেখে নেওয়া যাক। বক্রেশ্বর নিচের কোনটির জন্য বিখ্যাত? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতে রক্ষাকারী বলেছেন? সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কি? মৃচ্ছকটিকমের রচয়িতা হলেন কে? মূল সংবিধানে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল? ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নদী কোনটি? শুল্করুদ্ধ তাপীয় হ্রাস হার হলো কোনটি? স্বাধীনতা সময়কালে ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? মহাবিদ্যার প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথের লেখা ছোট গল্পের নাম কি? ভারতীয় শাস্ত্রীয় নৃত্য অষ্টনাট্যমের অন্তর্ভুক্ত নয় কোনটি এর মধ্যে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলেছেন? তোমরা জানো এগুলো সবই কম বেশি। যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো? প্রজেক্ট ভানিকারান লঞ্চ করলো কোন রাজ্যের বন দপ্তর? এটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হওয়া উচিত না। এনিওয়েজ, মানবদেহে শর্করা কীরূপে সঞ্চিত থাকে? আমাদের দেশে লেটার প্রেসে কিসের অক্ষর ব্যবহার করা হতো? ঠিক আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সকেও দেখে নেওয়া যাক। এআই ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিশ্বের প্রথম আইএসও 42001 ইস টু সামথিং 2023 সার্টিফিকেট পেল কোন কোম্পানি? বিশ্বের প্রথম 6D ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট বন্দর বা পোর্ট, যা সম্প্রতি ভারতের 13তম প্রধান বন্দর হিসেবে মনোনীত হয়েছে, কোন দ্বীপে অবস্থিত? সাহিত্য একাডেমি ফেলোশিপ পেলেন কোন লেখক? ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি? ডেভিড সেলভাগিনি কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন? 28 সিনিয়র উইমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন টিম? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দেশের প্রথম ওয়াইল্ড লাইফ করিডোর যে জাতীয় সড়কের উপর করা হয়েছে সেটা কোনটি জিজ্ঞেস করা হচ্ছে। কোন দেশে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওয়াং? ঠিক আছে, সম্প্রতিকালে অ্যাথলেটিক জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কোন পদে ভূষিত করা হয়েছে তাকে? ঠিক আছে, কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স উন্মোচন করলো টিসিএস কোম্পানি? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? বিশ্বের উচ্চতম ব্রিজ চীনা ব্রিজ কোন দেশে অবস্থিত? খুব সহজ প্রশ্ন ইনফ্যাক্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত হিমবাহ হারালো কে? ঠিক আছে, সম্প্রতি গ্রাম পঞ্চায়েত স্তরের আবহাওয়া পূর্বাভাস উদ্যোগ কোথায় চালু করা হয়েছে? 30টা প্রশ্ন টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর জেনারেল ইংলিশ শুরু হচ্ছে। কারেক্ট অপশন এখানে প্রথম নিতে হবে, সুইটেবল ওয়ার্ড, ঠিক আছে, অপোজিট অফ ফ্রেন্ডশিপ, তারপর এই যে পাস্ট পার্টিসিপেল জিজ্ঞেস করা হচ্ছে, ইনডিরেক্ট স্পিচ রয়েছে এখানে, এরকম বিভিন্ন জিনিস, কারেক্ট স্পেলিং, ঠিক আছে, প্লুরাল নাউন, এই যে সুইটেবল প্রিপোজিশন, সিনোনিম বলতে পারো, ঠিক আছে, ইডিয়াম রয়েছে, কারেক্ট স্পেলিং রয়েছে, এরকম একাধিক জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারপর অ্যারিথমেটিক এখানে শুরু হয়ে গেল, বিক্রয় মূল্য জিজ্ঞেস করা হচ্ছে, সরল রয়েছে দুটো পরপর, গসগু জিজ্ঞেস করা হচ্ছে, বৃহত্তম বাহু দৈর্ঘ্য জিজ্ঞেস করা হয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে একটা, ক্ষেত্রফল জিজ্ঞেস করা হচ্ছে, কত পার্সেন্ট বৃদ্ধি মানে পার্সেন্টেজের অঙ্ক এটা, ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য জিজ্ঞেস করা, ট্রেনের অঙ্ক এটা, তারপর এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, সিম্পলিফিকেশন রয়েছে বেশ কিছু, এটাও তাই টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং সুদ আসলে অঙ্ক দেখতে পাচ্ছি, 8টা সিম্পলিফিকেশন বেশ অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন অব্দি। তারপর এখানে একই রকমভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার শিট একটা রয়েছে,
এবার 3 নম্বর সেটটা দেখে নিই, তারপর গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি। তো গ্রুপ সির ক্ষেত্রে প্র্যাকটিস সেট 3, লেবুতে কোন অ্যাসিডটি বিদ্যমান জিজ্ঞেস করা হচ্ছে, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়, ভারতের জনগণনা কত বছর অন্তর করা হয়, খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে কে, ভারতীয় প্রযুক্তি নগরী হলো, বর্তমানে সম্পত্তি অধিকার হলো, ভারতের আর্থিক রাজধানী হলো, তারপর ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো, জৈবযুদ্ধ হলো। এবং একাধিক প্রশ্ন দেখলাম। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন, কর্ণাটকের রাজধানী হলো, কোন শিখ গুরু খালসা গঠন করেন, কোন ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী, ঠিক আছে, কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণে থাকে, পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়। 15টা প্রশ্ন জেনারেল নলেজ থেকে হয়ে যাওয়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে, ইন্দিরা গান্ধীকে 100 বছরের সেরা নারী তালিকায় অন্তর্ভুক্ত করেছে কোন আন্তর্জাতিক ম্যাগাজিন, ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি INS এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি প্রয়াত কেকি দি দারুওয়ালা কে ছিলেন, ঠিক আছে। তারপর ইউকে থেকে প্রকাশিত ব্র্যান্ড ফাইন্যান্স পত্রিকায় ইন্ডিয়া 100 র্যাঙ্কিং 2025 শীর্ষ তালিকায় কোন ব্যবসায়ীকে স্থান পেয়েছেন, সম্প্রতি কোথায় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছে BCCI, কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ জৈন, কোন বিশ্ববিদ্যালয় গেমস 2024 খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে জয়ী হয়, IIFA 2024-এর সেরা অভিনেতা তকমা পেলেন কে, কোথায় ভারত টেক্স 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, সম্প্রতি সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টের কোম্পানির নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে। প্রযুক্তিকে প্রশাসনের সাথে একত্রীভূত করার জন্য কোন মন্ত্রণালয় সম্প্রতি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম CRS মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। তারপর IL&FS গ্রুপের CMD হিসেবে নিযুক্ত হলেন কে, কোন এয়ারলাইন্সের সাথে ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে SBI কার্ড, সম্প্রতিকালে অনুষ্ঠিত ফ্রান্সের ইন্টারন্যাশনাল পার্সোনালাইজেশন কর মেরিন অ্যান্ডস টু নেভিগেশন সভাপতিত্ব করেন। এটা একটু ইংরেজিতে দেওয়া উচিত ছিল, যাই হোক। তো 30টা প্রশ্ন এখানে হয়ে যাওয়ার পর জেনারেল ইংলিশ এখান থেকে শুরু হচ্ছে। তার মধ্যে প্রথমে সুইটেবল প্রিপোজিশন রয়েছে, কারেক্ট অপশন চুজ করতে বলছে, পাস্ট পার্টিসিপল জিজ্ঞেস করা হচ্ছে, ইনডিরেক্ট স্পিচ মানে ফর্মটা একই রকমই দেখতে পাচ্ছি, ভয়েস চেঞ্জ রয়েছে, কারেক্ট স্পেলিং, অ্যাডজেক্টিভ জিজ্ঞেস করছে এখানে, সুইটেবল প্রিপোজিশন, কারেক্ট মিনিং ইডিয়াম, ঠিক আছে, সিনোনিম আছে, এখানে অ্যান্টোনিম আছে, ঠিক আছে, আবার একটা ইডিয়াম রয়েছে, কারেক্ট স্পেলিং রয়েছে। আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে অনুপাত জিজ্ঞেস করা হচ্ছে, একটা সিম্পলিফিকেশন রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে, আর একটা সিম্পলিফিকেশন পরপর দুটো, আর এখানে একটা সংখ্যা জিজ্ঞেস করছে, এটা শতকরা পার্সেন্টেজে গ্যাসের খরচ, ঠিক আছে, খরচ কত কমাতে হবে জিজ্ঞেস করা হচ্ছে। আর এখানে সুদ আসল মানে আসল জিজ্ঞেস করা হচ্ছে, আসল জিজ্ঞেস করা হয়েছে, পরেরটাতে লাভ কত জিজ্ঞেস করা হচ্ছে, 10-এর প্রশ্ন এটা। তারপর এটা অনুপাত জিজ্ঞেস করা হচ্ছে, এটা কত দিনে টাইম অ্যান্ড ওয়ার্ক জিজ্ঞেস করা হয়েছে, এটাও তাই। আর এটা লভ্যাংশ জিজ্ঞেস করা হচ্ছে। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট 3 গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ সি এর জন্য প্র্যাকটিস সেট আরও দেখার আগে আমরা এবার গ্রুপ ডি কয়েকটা দেখে নিই বরং। তার আগে আমি ভাবলাম এই যে 3টে সেট আমরা দেখলাম এখন অব্দি গ্রুপ সির, তার উত্তরমালাগুলো যদি আমরা একটু দেখে নিই। এই যে গ্রুপ সির এখানে উত্তরমালা রয়েছে, এই যে 1, 2, 3, ঠিক আছে, 7টা প্রশ্ন এখানে আনসার কিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার গ্রুপ ডির কিছু প্রশ্ন আমরা দেখব। এখান থেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি প্র্যাকটিস সেট শুরু হলো, এক একটা দেখা যাক, ঠিক আছে। প্রথমে রয়েছে জেনারেল নলেজ, এখানে 15টা প্রশ্ন। ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। PDF কটাটি পূর্ণাঙ্গ রূপ, ফুল ফর্ম জিজ্ঞেস করা হচ্ছে PDF এর। কমনওয়েলথ স্টেডিয়াম কোথায় অবস্থিত, কমনওয়েলথ স্টেডিয়াম। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস নয়, ঠিক আছে। তারপর তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা, হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে, ভারতের সবচেয়ে বেশি জনবহুল শহর কোনটি, উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়, কোন খনিজটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তা তোমাদেরকে উল্লেখ করতে হবে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে, পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন,
ভেনিস অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহরটি? ভারতে ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? জল দূষণের জন্য দায়ী এর মধ্যে কোনটি? প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো। এই নিয়ে 15টা জেনারেল নলেজের প্রশ্ন গ্রুপ ডির ক্ষেত্রে ফার্স্ট সেটে আমরা দেখলাম। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছি। কোন দেশ আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ বিজয়ী শিরোপা পেল? এটা কারেন্টের মধ্যেই পড়ছে। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025-এর উদ্বোধন করেন কে? তারপর এখানে দেখতে পারো সম্প্রতি কোন দেশে বুদ্ধের পবিত্র নিদর্শন পাঠালো ভারত? কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাবলম্বিনী নামে একটি মহিলা উদ্যোক্তা কর্মসূচি চালু করলো নীতি আয়োগ? ঠিক আছে। পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার তকমা পেলেন কে? নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামে বইটি কে লিখেছেন? প্রয়াত ডক্টর রাজাগোপাল চিদম্বরম কে ছিলেন? ভারতের বৃহত্তম ড্রোন পাইলট ট্রেনিং অর্গানাইজেশন লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান? ফ্রিস্টাইল চেস গোট চ্যালেঞ্জ জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন? এই সবসময় 1 নম্বরে থাকেন। সফলভাবে একটি নতুন ন্যাভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ? ভারতে প্রথম কোথায় গতিশক্তি রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হলো? সম্প্রতি বিরাট কোহলি কোন রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেন? ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করলো কোন শহর? গুজরাটের কোথায় বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ? ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সপো হোস্ট করলো কোন শহর? 30টা প্রশ্ন এখানে হয়ে গেল। এক্ষেত্রে ইংরেজি থাকবে না গ্রুপ ডির ক্ষেত্রে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে লাস্ট। মোট 45টা প্রশ্ন। এখানে সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা, মানে সিম্পলিফিকেশন এবং সংখ্যা তত্ত্বের বেশি দেখতে পাচ্ছি। সমানুপাতি জিজ্ঞেস করছে, এটা এর মধ্যে আসছে। ঠিক আছে, এটাও তাই। এটা ট্রেনের অঙ্ক, এটাও তাই। এটা তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, কাজ সংক্রান্ত। এটা শতকরা লাভ জিজ্ঞেস করেছে, এটাও তাই। এটা আবার দশমিকে ভগ্নাংশে পরিণত করলে কত হবে জিজ্ঞেস করা হচ্ছে, সুদ আসলের মধ্যে পড়ছে এটা। এটা গড় অ্যাভারেজের অঙ্ক রয়েছে। এই যে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য জিজ্ঞেস করা হচ্ছে, ক্রয় মূল্য জিজ্ঞেস করা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর ব্ল্যাঙ্ক ওয়েমার ফর প্র্যাকটিস, এখানে রেপ্লিকা দেওয়া রয়েছে। সেট 2 আমরা দেখে নিই গ্রুপ ডির ক্ষেত্রে কেমন রয়েছে। যেমন জেনারেল নলেজের মধ্যে 15টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গোলয়েডস এবং ককেসয়েডসের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হচ্ছে? ঈশ্বর পুরো নাম বা ফুল ফর্ম কি? রেস কোর্স কোথায় অবস্থিত? বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায়? নীল বিপ্লব হলো? ভারতের জীব বৈচিত্র্য আইন কত সালে পাস হয়? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র কোথায়? ভারতীয় সংসদের 0 আওয়ারের সময়কালটা জিজ্ঞেস করা হচ্ছে। খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় সেটি হলো। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ কোথায় অবস্থিত? সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? কেওলাডেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ঠিক আছে, এবং ইউআইডিএআই এর ফুল ফর্ম কি জিজ্ঞেস করা হচ্ছে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন কে? কোন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গুপ্তা? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? কোথায় সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোন দেশের ভ্রমণকারীদের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দুবাই? প্রয়াত ডক্টর রাজাগোপাল চিদম্বরম কে ছিলেন? এটা রিপিট হলো, আগে একটা জায়গায় দেখলাম। প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করলো কোন রাজ্য? গুজরাটের কোথায় বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ? এটাও মনে কোথাও দেখেছি একটা। এর আগে কোন দেশের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত? ঠিক আছে, পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন কে? এতে একই প্রশ্নই রিপিট হয়ে গেল একই জায়গাতে। বিশ্বের 3য় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো কোথায়? কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? পশুদের জন্য ভান্তারা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি? কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? চা বাগানের শ্রমিকদের আবাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি রচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার? এবং তারপর এখান থেকে অ্যারিথমেটিক শুরু হচ্ছে। বিভাজ্য প্রথমে রয়েছে, এক্স এর মান জিজ্ঞেস করছে, লসাগু রয়েছে, এটা তোমরা এক্স এর মান বলতে পারো। পরেরটা জিজ্ঞেস করছে এটা সিম্পলিফিকেশন। ব্যক্তির ওজন জিজ্ঞেস করা হচ্ছে, গড়। তারপর তোমার এখানে
ট্রেনের অঙ্ক, সিম্পলিফিকেশন, এটা তোমার কাজের টাইম অ্যান্ড ওয়ার্ক, লাভ ক্ষতি, এটাও তোমার কতদিনে শেষ হবে সেই অঙ্ক, শতকরা লাভ জিজ্ঞেস করা হচ্ছে, এটাও কাজের মধ্যে কতদিনে তৈরি হচ্ছে, ঠিক আছে, কতগুলি মতো ইনফ্যাক্ট তৈরি জিজ্ঞেস করা হচ্ছে, সুদ জিজ্ঞেস করা হয়েছে এখানে, আর এখানে ছাড়ের পরিমাণ। 45টা টোটাল প্রশ্ন হয়ে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ওয়েমার শিট। তো গ্রুপ ডি এবার 3 নম্বর প্র্যাকটিস সেটটা আমরা দেখে নিই। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী জিজ্ঞেস করা হচ্ছে, লখনৌ শহরটি কী নামে পরিচিত, বিরজিস কাদেরকে বলা হয়, পরিবেশ সুরক্ষা আইন কত সালে চালু হয়, বিশ্বে কাগজ উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ, চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত, কোয়ার্টার্স, ফেলসপার, মাইকা, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত শিলাটি কি, পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে কি হচ্ছে, লাভলি কোথাকার লোকনৃত্য, ভারতের জনগণনার প্রতীক চিহ্নে কি দেখানো হয়, পরিবেশের যথার্থ অর্থ হলো, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, এটা তোমার ইতিহাস থেকে প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কাকে বা অভিহিত করা হয় কাকে, তামিলনাড়ুর প্রধান শাস্ত্রীয় নৃত্য কি, ডিআরডিওর পূর্ণরূপ ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ, কোথায় ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, চা বাগানের শ্রমিকদের আবাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্পটি রচনা করেছে, এটাও আগে একবার দেখলাম, রিপিট হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী নেইল ওয়াঙ্গার কোন দেশের খেলোয়াড়, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন কোন দেশের খেলোয়াড়, জ্যান নিকল লফটি ইটন, কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী, কোন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গুপ্তা, এটাও রিপিট হলো, আগে একবার দেখলাম। পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে, ভারত সরকারের কর্তৃক নবরত্ন মর্যাদা পেল কোনটি এর মধ্যে বা কোনোটিই নয় হতে পারে, লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপ্যারিটি গার্ডিয়ান লঞ্চ করল কোন দেশ, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য, সম্প্রতি স্টেনলা বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে, কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত। তারপর অ্যারিথমেটিকের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে এখানে, মধ্য সমানুপাতিক মানে সমানুপাতের মধ্যে রয়েছে, এটা অনুপাতের অঙ্কের মধ্যে, এখানে অনুপাত জিজ্ঞেস করা হচ্ছে, গতিবেগ জিজ্ঞেস করা হচ্ছে, এটা ট্রেনের অঙ্ক, ট্রেনের গতিবেগ জিজ্ঞেস করা হচ্ছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্ক কতদিনের কাজ শেষ হবে, লাভ জিজ্ঞেস করা হচ্ছে, মূলধন জিজ্ঞেস করা হচ্ছে এখানে, ঠিক আছে, এটা শতকরায় প্রকাশ করলে কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এখানে আসল জিজ্ঞেস করা হয়েছে, মাঝের সংখ্যাটি জিজ্ঞেস করা হচ্ছে গড়ের মধ্যে, এটা আর একটা সরল বা সিম্পলিফিকেশন রয়েছে, বয়স অনুপাত পিতা পুত্রের ক্ষেত্রে রয়েছে, এটা প্রবলেম বেসড অন এজেস, আর এখানে শতকরা লাভ জিজ্ঞেস করা হচ্ছে, এবং তারপর ওয়েমার শিট। এখানেও আমরা গ্রুপ ডির ক্ষেত্রে 3টে সেট দেখলাম, এটাও যদি আমরা পেছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানেও কিন্তু উত্তরমালা রয়েছে গ্রুপ ডির জন্য। এই যে 3টে সেট আমরা দেখলাম তার একটা পেজে আমরা 3টে উত্তরমালা দেখে নিতে পারছি। তো এইভাবেই পুরো বইটা বানানো হয়েছে। আমি তোমাদের গ্রুপ সি থেকে 3টে সেট দেখালাম পুরোপুরি, এবং গ্রুপ ডি থেকেও 3টে সেট পুরোপুরি দেখালাম। আশা করি একটা তোমরা ধারণা পেয়েও গিয়ে থাকবে যে কীরকম বইটা করা হয়েছে। যদি তোমাদের কাছে অন্য কোনো বই না থাকে এবং তোমরা যারা বলরাম ব্যাপারী বই কিনতে আগ্রহী, নিঃসন্দেহে তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো, যেমনটা ভিডিওর শুরুতেও বলেছিলাম, আমার কাছেও পাবে এবং যে কোনো দোকানেও তোমরা পেয়ে যাবে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা লাইক করে দিয়ে রেখেছো। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।